ওসামা টিভি ও আলমগীর ইসলামিক মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের ঠাকুরগাঁয়ের সবচাইতে সুনামধন্য জায়গা গড়াইয়াহাট দানহাটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আমার হায়াতে জীবদ্দশায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করেছি, এত প্রোগ্রাম করেছি, এটা আল্লাহ তাআলা দরবারে যদি সারা জীবন সেজদারত অবস্থায় কাটিয়ে দেই মনে হয় শুকরিয়ার শেষ হবে না। এরপরেও আপনাদের কাছে একটা বিষয় না বললেই নয়। আজকের এই মাহফিল দুইটা মিডিয়াকে উদ্দেশ্য করে মাহফিল। জীবনে অনেক মাহফিল করছি অনেক উদ্দেশ্য নিয়ে, কিন্তু এইরকম মাহফিল আমি আমার হায়াতে জীবদ্দশায় কখনো শুনতেও যাই নাই, কখনো কথাও বলার সুযোগও হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার হায়াতে জিন্দিগিতে হয়েছে কি হয় নাই সেটা আমি জানি না। আমি যেহেতু মাঠে ময়দানে কথা বলি, আমার হায়াতে জিন্দিগিতে এরকম পাই নাই। অতএব এই ছেলেদের জন্য ওসামা টিভি এবং আলমগীর ইসলামিক মিডিয়া, এই দুই ব্যক্তির জন্য আমাদের দোয়া করার দরকার কি দরকার না? দোয়া কি দিল থেকে পড়ব না অন্তর থেকে করব? সকলেই জবান ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে, মুমিনের মৃত্যু। বলেন তো, আমরা প্রত্যেকটা মানুষ জানি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো মানুষ এই পৃথিবীতে আছে যে তার কোনো মৌত হবে না, মৃত্যু হবে না, এরকম মানুষ কি দুনিয়াতে আছে? আওয়াজ দেন, আছে? মুসলমান আছে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, প্রত্যেকটা মানুষ জানে যে মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবো? কথা বলেন না কেন? পারবো? সবাই জানে মৃত্যু তার হবে। কাফনের কাফন গায়ে লাগবে, 3.5 হাত মাটির ভিতরে তাকে চলে যেতে হবে। কিন্তু আফসোসের বিষয় এটাই, কি নিয়ে যাব? আমরা মুমিন, আমরা নিজেকে মুত্তাকি দাবি করি, আমরা কি নিয়ে যাব? এটাই হলো আজকে আমার আপনার জন্য আফসোসের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে প্রত্যেক শ্রেণীর প্রত্যেকটা জীব বাঁচতে চায়, প্রত্যেকটা মাখলুক বাঁচতে চায়। একটা পাখি, তাকে যখন দেখবেন শিকারী শিকার করার জন্য তার দিকে তীর ছুঁড়ে মারে, দেখবেন ওই পাখিটাও চায় সে যেন কিভাবে বাঁচবে, এরকম চায় কি চায় না? এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বাঁচার জন্য অনেক ট্রিটমেন্ট দিয়েছেন, কিন্তু আজরাইলকে বাধা দেওয়ার মতো কোনো ট্রিটমেন্ট আল্লাহ তাআলা দেয়? কথা বলেন, দিয়েছে? আজরাইল কারো কাছে আসলে টের পাওয়া যায়, বুঝতে পারা যায় অমুক ব্যক্তি আজকে দুনিয়া থেকে চলে যাবে। বলেন, সে কি বলতে পারবে যে আমার মৃত্যু হয়ে যাবে? কথা বলেন না কেন? পারবে? যদি জানতো তাহলে তো অ্যান্ড্রয়েড সেট দিয়ে আগেই তার ওই ছেলে, যেই ছেলে বিদেশ থাকে, তাকে বলতো, বাবা আমার কালকে মৌত হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি তুমি লন্ডন নিয়ে যাও, আমি এইখানে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে, কেউ থাকার জন্য আসি নাই, কি নিয়ে যাব? এটাই আজকে আমাদের চিন্তা এবং ফিকির। এই ফিকিরকে কেন্দ্র করেই আজকের এই মাহফিল। এই আলমগীর ইসলামিক মিডিয়া আর ওসামা টিভির এই বাইজি, তারা চিন্তা করতেছে এক সময় আমরা হয়তো থাকবো না, মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার দ্বারা যেন এই দুনিয়ার মানুষ, আমার দ্বারা যেন এই গড়াইয়া এলাকার মানুষ, আমার দ্বারা যেন আমার সমাজের, আমার বংশের মানুষ এমন কিছু আমল করতে পারে, শিখতে পারে, দেখতে পারে, যে আমল যেন আমরা কবরে উপাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে, অন্তরের ভিতরে মৃত্যুর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমে সুন্দর করে জানাই দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মাউত কাসিন।
কুল্লু নাসিন শারিবু মৌত কাসিন, কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। বলেন না মারহাবা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার ও গড়েবাসী, একটা কথা তোমাদেরকে মেসেজ, একটা জিনিস তোমাদেরকে দিয়ে দেই। এই এলাকায় এই জায়গায় বসে আমি আশরাফি অনেক বয়ান করছি, একটা কথা তোমাদেরকে বলে দেই। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা বানাইছে পাঠাইছে, এর ভিতরে আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা রাজি গ্যালাক্সি তারকা যা কিছু আছে, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি গ্যালাক্সি তারকা যা কিছু আছে এই দুনিয়ার ভিতরে আমি সব কিছু বানাইছি। মানুষ লক্ষ্য করে দেখে যে চাঁদের দিকে, কয় এই চাঁদটা নাকি কতই সুন্দর। পাহাড়ের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কয় এই পাহাড়টা নাকি কতই সুন্দর। যখন সমুদ্র সৈকতে যায় লক্ষ্য করে কয় এই সমুদ্রটা অনেক সুন্দর। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি তারকা যা কিছু সুন্দর, এটা এত সুন্দর নয় যত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তিনি বানাইছেন। আমরা তো কম বেশি কোরআনুল কারীম পড়ি অথবা শুনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 30তম পারায় ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত বলছেন। প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও আমার গোলাম, আমি কসম করে বলি, কি কসম? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মুসলমান আরবি है के नबी रश्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়া কয়, আমি এই সমস্ত কয়েকটা জিনিসের কসম খায়া ডাক দিয়ে কই, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা যা কিছু আছে এর চেয়েও সবচাইতে সৌন্দর্যের অধিকারী দিয়ে তুমি মানুষটা যদিও কালো হও, যদিও বেটে হও, যদিও তোমার একটা অঙ্গহানি, তোমার একটা হাত নাই পা নাই, তোমার একটা চক্ষু নাই, এরপরেও আমি তোমাকে সবচাইতে সৌন্দর্যের অধিকারী করে বানাইছি। কোন সুবহানাল্লাহ। কেন? কারণ তো অবশ্যই আছে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা জিনিসকে বানাইছি আমার হুকুম দিয়ে, বলছি কোন হয়ে যাও হয়ে গেছে, কোন হয়ে যাও হয়ে গেছে। আর আমি আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর জন্য চেষ্টা করলাম, চিন্তা করলাম, বললাম, তখন আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান, হাত গোলা নামান। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার একজন
সবচাইতে বড় একজন ফেরেশতাদের বড়ের ভিতরে একজন বড় ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে কয়, মালিক আপনার কাছে আমি আসলাম একটা কথার উত্তর নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, মানুষের জানার কিন্তু শুরু আছে, শেষ নাই। প্রত্যেকটা মানুষ জ্ঞান অর্জন করতে চায়। আল্লাহর ফেরেশতা আজরাইল, যে আজরাইল মানুষের জান কবজ করে, মানুষ যে যে জায়গায় থাকুক না কেন, আল্লাহর হুকুম হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার জান কবজ করে আজরাইল। কথা বলেন ঠিক কিনা? ও আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয়, মালিক আমার একটা কথা জানার খুব ইচ্ছা, আল্লাহ আপনি যদি বলে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয়, ও আজরাইল কি জানতে চাও? এবং সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে আছে। আজরাইল ডাক দিয়ে কয়, মালিক এই পৃথিবীতে তো আপনি অনেক কিছু বানাইছেন, আমার জানার ইচ্ছা, আমার জানার অনেক আগ্রহ যে কার মৃত্যু হবে না, কার মৃত্যু হবে না, আপনি যদি একটু বলে দিতেন। আজরাইল এবার এই প্রশ্ন করে আল্লাহ তাআলা নিস্তব্ধ হয়ে আছেন। আজরাইল আবার ডাক দিয়ে কয়, মালিক কার মৃত্যু হবে না একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে আছেন। আবারও আজরাইল ডাক দিয়ে কয়, মালিক কার মৃত্যু হবে না আপনি যদি একটু বলে দিতেন। এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কয়, আজরাইল শোনো রে শোনো, আমি একটা মেসেজ তোমাকে দিতে চাই, কথাটা খুব কান লাগায়া শুনবা। কি কথা? কি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আজরাইল শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে বানালো কি কারণে জানা নাই ভবে রে। শুনো হাফিজ বদগুয়াম কে ফুলতা জানমি মানন্দ, अगर मानंद शबी मानंद शबी निगाह शबी मानंद। दीप्त कण्ठे हाफिज कहे ফুলতা জাকি রয় কখনো, এক রাত রকি দূরত রহে বলবো জিস না আর কখনো। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আজরাইল মেসেজটা আমার শুনছনি। আজরাইলের চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ 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 টপায়া পড়ে। আজরাইল আল্লাহ তাআলার কথায় কোনো কথা কয় না। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে কয়, আজরাইল কথা বলো, কথা বলো, কি বুঝছো একটু কথা বলো। এবার আজরাইল ডাক দিয়ে কয়, মালিক আপনি তো এমন একটা কথা আপনি আমাকে জানায়া দিছেন, এমন একটা কথা বলে দিলেন যেই কথা দ্বারা বোঝা যায় দুনিয়াতে সমস্ত প্রাণীরই মৃত্যু হবে না, শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকেরই মৃত্যু হবে, আমি আজরাইলেরও মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বর্তমান ডিজিটাল যুগে বসবাস করি, বিদেশের খবরও জানি, দেশের খবরও জানি, কেননা ঘরে শুয়েও বর্তমান খবর জানা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই তো কয়েকদিন আগের কথা, আপডেট খবর, আল্লাহর এক গোলাম সে নিজেকে বলতেছে, আল্লাহ আমার হায়াত কয়দিন দিয়েছে সেটা আমি জানি না, আমি আল্লাহর সঙ্গে টক্কর লেগে আমি 150 বছর বাঁচবো। ও মুসলমান বলেন না নাউজুবিল্লাহ? বলেন তো হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে?
সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে হায়াত দেয়, যাকে চায় না আল্লাহ তাআলা হায়াত দেয় না, মৃত্যু দিয়ে দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাকা কুরআন কালামুল্লাহ বশস্তে কদিনাস্তে কদিনাস্তে নাইনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে টক্কর লাগছে, বলতেছে মালিক কতদিন হায়াত দিছে সেটা আমি জানি না, আমি 150 বছর বাঁচবো। এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে তার হায়াতে জীবদ্দশায় ডিটেলসের মধ্যে আমরা পাইছি ওই আল্লাহর বান্দা তার সঙ্গে 12 জন ডাক্তার রাখছে, 3 জন লোক রাখছে। যদি কখনো তার কিডনির সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, এই জিনিসগুলা যেন সঙ্গে সঙ্গে ট্রান্সফার করতে পারে, এরকম ভাবে 3 জন ব্যক্তি তার সঙ্গে লাগছে। এরকম ভাবে 12 জন ডাক্তার রাখছে, খাবার খায়, পরীক্ষা করে, যে রাস্তা দিয়ে চলে ডাক্তাররা তার সাথে সাথে চলে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা 150 বছর হায়াতের সে এরকম ভাবে কামনা করতেছে। আমাদের দেশে একটা কথা কয়, রাখে আল্লাহ মারে কে? আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে? কথা বলেন পারে? ও মুসলমান, 50টা বছর পর্যন্ত সে হায়াত পায় নাই। তার হায়াতে জীবদ্দশা দেখতে গিয়ে দেখলাম আল্লাহর বান্দা 49 বছর বয়সে তাকে এরকম ভাবে মৃত্যুর ফেরেশতা আজরাইল গ্রাস করছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত কিছুর গার্ড আছে, বলেন তো বডি গার্ড আছে? কথা বলেন আছে? বডি গার্ড আছে, কিন্তু রুহু গার্ড আছে? কথা কয় না। রুহু গার্ড আছে? মনে হয় আপনাদের এলাকায় আছে, আছে নাকি? যদি কারো থাকে হাতগুলা দেখান। রুহু গার্ড আছে? অতএব ও মুসলমান ইমানদার, মৃত্যু যেহেতু সকলের হবে, অতএব আমরা চাই আমার আপনার মৃত্যুটা যেন এমন হয়, আমার আপনার মৃত্যুর পরে আজরাইল যেন আফসোস করে যে এমন একটা ভালো মানুষের মৃত্যু হয়েছে, এই ব্যক্তির কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এমনও চাই এই তো রমজান মাস গেল, আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয়, হুজুর জীবনে তো অনেক পাপ করছি, অনেক খারাপ কাজ করছি, হুজুর আমার মনে চায় আমার মৃত্যুটা যেন হয় এমন অবস্থা হয়, আমার মৃত্যুটার সময় যেন আমি রুকু অবস্থায়, সেজদারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়েন। এরকম দিল থেকে দোয়া আমি আর আপনি আল্লাহর কাছে চাই কি চাই না? মৃত্যুকে সবাই ভয় পায়, কিন্তু এরপরেও চায় প্রত্যেকটা মানুষের মৃত্যু যেন এমন মৃত্যু হয় যে এই মৃত্যুটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, আল্লাহর কাছে যেন আমি প্রিয় হই। বলতেছে এক ভ্যানওয়ালা, বলতেছে হুজুর আপনি দোয়া করেন, জীবনে তো ভ্যান চালায় অনেক কষ্ট করছি, আমার যেন এরকম ভাবে মৃত্যু যেহেতু হয়ে যাবে, মৃত্যুটা যেন হয়, আমার মৃত্যুর পরে যেন আল্লাহ কষ্ট না দেয়। এরকম কামনা বাসনা শুধু ভ্যান চালকের না, আমাদের সকলেরই। কথা বলেন, সকলেরই আছে কি আছে না? এই জন্যই তো কবি বলছেন, মৃত্যু তো তোমার হবে, এমন মরণ চাও যেই মরণের সময় তোমার জীবনটা যেন আল্লাহর কাছে দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই,
জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। নামাজ পড়ার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? দিলটা দুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা দুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা হবে রবের কাছে নামাজে দাঁড়াই, কথা হবে রবের সাথে নামাজে দাঁড়াই। বলেন মারহাবা, আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা।